ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার ঘোষণা নেতাদের। সুষ্ঠু না হলে তৈরি হবে কলঙ্কজনক অধ্যায়। এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করবে। ফলাফল গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে। ফেব্রুয়ারিতেই ব্যালট উৎসব পেছাতে পারবে না কোনো শক্তি, বললেন প্রেস সচিব। নিরপেক্ষ ভোটের জন্য প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন উপদেষ্টা। এটি সুষ্ঠু অবাধ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসবে পুরনো সমস্যা, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা। পাকিস্তান চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ। নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। মিল উঠান রান্নাঘরে মিলল লুটের সাদা পাথর। মাটি বালি সরিয়ে উদ্ধার, প্রতিস্থাপনের ঢিমেতাল। ভোলাগঞ্জের স্বরূপে ফেরা নিয়ে শঙ্কা, সেনা তল্লাশি অব্যাহত। এবং আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক শুরুর অপেক্ষায় সারা বিশ্ব। নির্ধারণ হতে পারে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি, জড়িয়ে আছে ইউরোপের নিরাপত্তা ভাগ্য। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে এমন মন্তব্য করেছেন তিনি। আর আলাদা অনুষ্ঠানে আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সুষ্ঠু ভোট না হলে তৈরি হবে কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া, যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপসীর নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে অল্প সময়ে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার। 15 আগস্ট বিএনপি নেত্রীর 81তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারাগারে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করা হয়। কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে এটা না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বেগম জিয়া জেল জীবনে ওনার উপরে কষ্টগুলি প্রেরণ হয়েছে, অত্যাচার হয়েছে, কারাগারে শুনতে দাঁড়িয়ে তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ইতিহাসের কলঙ্কে নাম লেখা থাকবে ডক্টর ইউনূসের। ফলাফল গণনার আগ পর্যন্ত নির্বাচন হবে তো, অর্থাৎ সর্বোচ্চ সর্বমানতে নির্বাচন দেওয়া হবে। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসে কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
পেছাতে পারবে না কোনো শক্তি। দুপুরে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের 2 শহীদের কবর জিয়ারত শেষে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ব্যারিকেড বসিয়ে সীমিত করে প্রবেশ। এদিন কোনো কর্মসূচি না থাকলেও শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন, তবে সেখানে থাকা লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 32 নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের 2 প্রান্ত বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডের পাশেই উপস্থিত হন লোকজন। তারা আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি ফুল দিতে আসা কয়েকজনকে ধাওয়া দেন। দেশের 15 বছর যে ক্ষতি করে গেছে, এই ক্ষতির একটা কালো দিবস। একটা যে আতুর ঘর ছিল, এই আতুর ঘরটা এখান থেকে বাংলাদেশের মানুষকে জিম্মি করা হতো। এদিন সকাল থেকে ব্যক্তিগতভাবে কয়েকজন ফুল নিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি 32-এ প্রবেশের চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে। রিকশা চালক সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। আমি একটা ফুলি তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে। ভাই আমার বহুত কষ্ট, এটা আমি সারাদিন ইনকাম চলে না ভাই। এই দেখেন আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে আজকে 15 আগস্ট আজকে ফুল দিব এখানে আমার ছেলে ঢালাই দিছে। পুলিশ বলছে সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। এদিকে পুলিশে ঘেরা ধানমন্ডি 32-এ মাইক লাগিয়ে নানা ধরনের গান বাজাতেও দেখা যায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূ কেয়ার মৃত্যুর পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সুরতহাল রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও তা প্রত্যাখ্যান করেছেন কেয়ার বাবা। বলছেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মিরপুর মডেল থানার সামনে মানববন্ধন করেন কেয়ার পরিবারের সদস্যরা। মামলার সুষ্ঠু তদন্ত চেয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের অভিযোগ করেন কেয়ার বাবা। এই তদন্ত ধরন এটাতে আমরা স্যাটিসফাইড না হতে অনেক আসামি আশেপাশে ঘুরতেছে, ওনারা অ্যারেস্ট করতেছেন না। হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার দাবি করছে এবং 24 ঘন্টার ভিতরে সব আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করতেছি। সুরতহালে আত্মহত্যার কথা থাকলেও পুলিশ এখন বলছে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। কর্মকর্তারা জানান আসামিদের ধরতে অভিযান চলছে। হত্যার বিষয়ে মতামত দেবে বিশেষজ্ঞ ডাক্তার। আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য, সুরতহাল করার জন্য ফরেনসিক মেডিসিন বিভাগে ওনার লাশ আমরা সুরতহাল করে পাঠিয়েছি। আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। আমাদের চেষ্টা অব্যাহত। এদিন পুলিশের সহযোগিতায় শ্বশুরবাড়ির কাছ থেকে 4 সন্তানকে ফেরত পেয়েছে নিহত কেয়ার পরিবার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মিল, উঠান, রান্নাঘর থেকে মাটি খুঁড়ে ভোলাগঞ্জের সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন। চেকপোস্ট বসিয়ে সড়কে শত শত ট্রাকে তল্লাশি চালায় সেনাবাহিনী। তৃতীয় দিনের মতো প্রতিস্থাপনের কাজ চললেও তা ছিল আগের দিনের তুলনায় ঢিমে তালে। তবে বিপুল লুটপাটের পর আগের অবস্থায় সহসাই কি ফিরবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রটি, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের। অপু বণিককে সঙ্গে নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভে রবিন, ছবি তুলেছেন মোমেন হুসাইন। মহা সমারোহে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় হরিলুট হয় যেসব পাথর নানা মহলের সমালোচনার পর তা ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো চলে নৌকা বোঝাই পাথর প্রতিস্থাপনের চেষ্টা, যদিও তা ছিল আগের দিনের তুলনায় কিছুটা ঢিমে তালে। এটা পাথরটা আইতেছে আমাদের 10 নম্বর থেকে। 10 নম্বরে এই জায়গায় গিয়ে আটক করছে পাথর আটক করার পরে এখন থেকে আমাদের নৌকায় নিয়ে আসতেছে ওই জায়গায়, আমার স্পোর্টার নৌকা আমাদের।
পাথর ফিরতে শুরু করলেও প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। ভোলাগঞ্জে এক পাশে যখন চলে পাথর প্রতিস্থাপনের কাজ, অন্য পাশ তখন ধুধু বালুচর। স্থানীয়রা বলছেন প্রতিদিন যে হারে পাথর লুটে নেওয়া হয়েছিল ফিরছে তার তুলনায় অতি নগণ্য। তাই দৃষ্টিনন্দন এ পর্যটন কেন্দ্র সহসাই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিপুল পরিমাণ পাথর লুটপাটের পর অবশেষে ফিরে আনা হচ্ছে এই সাদা পাথর। তবে আগের অবস্থায় কতটা ফেরানো যাবে ভোলাগঞ্জ সাদা পাথরকে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবু সাধারণ মানুষের প্রত্যাশা এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আনা হবে শাস্তির আওতায়। আমাদের দুঃখ একটাই যে আমাদের সাদা পাথর আমাদের চোখের সামনে লুটপাট হয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারি নাই। যে পাথরগুলো নেওয়া হয়েছে ওই পরিমাণে এখানে কোনো পাথরই আসে নাই। সৌন্দর্য বলতে কিছুই তো নাই, পাথরই নেই। সঠিক তদন্ত করে তাদেরকে সঠিক শাস্তি দেয়। এদিনও বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। মিল, উঠান, রান্নাঘরে লুকিয়ে রাখা হয়েছিল সাদা পাথর, পরে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করে প্রশাসন। লুটের পাথর সরানো ঠেকাতে সিলেটের সড়কে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে। চেকপোস্টে পাথর বোঝাই শত শত ট্রাক আটকে চালানো হয় তল্লাশি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সিলেট। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 57, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুর মান 70, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 77। সিলেট বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। খুলনা বিভাগের বায়ুর মান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 85। রংপুর বিভাগের বায়ুর মান 75, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 72, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকা ও চট্টগ্রামে 57, আর সবচেয়ে খারাপ রংপুরে 75। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বিকেল 3:30টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আলাস্কার উদ্দেশ্যে হোয়াইট হাউস থেকে রওনা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন ইস্যুতে দুই নেতা বড় কোনো ঘোষণা দেবেন বলে আশা করছেন অনেকেই। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত মঞ্চে আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবারের বহুল প্রতীক্ষিত বৈঠকের আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধ। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে আলাস্কার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কার বৈঠকে কি বার্তা আসবে সেদিকে নজর বিশ্বের। ট্রাম্প যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে পারবেন কিনা সেই প্রশ্নই সামনে আসছে বারবার। কারণ ইউক্রেন প্রশ্নে পুতিন বরাবরই ছাড় দিতে নারাজ, আর ট্রাম্প নিজেকে তুলে ধরেছেন শান্তির দূত হিসেবে। তবে শুধু যুদ্ধ নয়, দুই নেতার এই বৈঠককে কৌশলগত সুবিধা আদায়ের মঞ্চ হিসেবেও দেখছেন কেউ কেউ। ইউক্রেনকে নিয়ে বৈঠক হলেও সেখানে স্থান হচ্ছে না জেলেনস্কির। 3.5 বছর ধরে চলা যুদ্ধে এখন পুতিনের লক্ষ্য ইউক্রেনের 4টি অঞ্চলে রাশিয়ার দখল ধরে রাখা। বাকি অংশ থেকেও কিয়েভের সৈন্য সরিয়ে নেয়ার দাবি রেখেছেন তিনি। যুদ্ধবন্ধে ভূমি বিনিময়ের শর্তের যে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। জেলেনস্কি স্পষ্ট বলেছেন এই জমি দখলদারদের হাতে তুলে দেবেন না তিনি। আর ক্রেমলিনের আশা, ট্রাম্প যদি পুতিনের এই দাবিকে সমর্থন করেন তাহলে কিয়েভ তা প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সহায়তা কমিয়ে দিতে পারে, আর তাতেই বাড়বে রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।